নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। দেখুন, যখন কিডনি খারাপ হয় তখন কিন্তু যে কোনো অসুখেই, খালি কিডনি বলে না, যে কোনো অসুখেই আমরা কি করি, পেশেন্টরা, বাড়ির লোকেরা ভীষণভাবে ভেঙে পড়ি। পেশেন্টদের সাথে সাথে বাড়ির লোকেদের কিন্তু মনের জোর খুব দরকার। আচ্ছা, কিডনি যেই খারাপ হলো, কিডনি যদি অল্পেতে খারাপ হয় তাহলে তো ধীরে ধীরে রিকভারি তো হয় না, কিন্তু যাই হোক ওখান পর্যন্ত স্টপ করে ভালো ডাক্তার দেখালে রাখা যায়, কিছুদিন চালানো যায়। তারপরে ধীরে ধীরে ডায়ালিসিসে আসতে হয়। ডায়ালিসিসে আসলে কিন্তু ওটা একটা সাংঘাতিক ক্রুশিয়াল টাইম, কেননা ডায়ালিসিস আমরা সবাই ভয় পাই। আমরা জানি যে ডায়ালিসিস একবার স্টার্ট হলে আর বন্ধ হতে চায় না। তো তখন কি হয়, পেশেন্ট তো ভেঙেই পড়ে, তার তো প্রচুর থাকে, অসুবিধে থাকে। যেদিন ডায়ালিসিসে আছি 2টো করে সুচের কানেকশন, মানে মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে যায়। তার সাথে সাথে বাড়ির লোকরাও প্রচণ্ডভাবে হয়ে যায়, বিপদে পড়ে। একটা হচ্ছে ইকোনমিক্যালি প্রচুর টাকা পয়সার দরকার যে কোনো ট্রিটমেন্টে, আর ডায়ালিসিসে তো প্রচুর টাকার দরকার। তো সেই সময় কি দরকার না, যে পেশেন্ট তাকে বাড়ির লোকেদের সাপোর্ট করা দরকার। যদি আপনাদের কারোর বাড়িতে এরকম পেশেন্ট থাকে, কিডনি পেশেন্ট, ডায়ালিসিস হচ্ছে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাকে সাপোর্ট করতে, তাকে সবসময় সঙ্গ দিতে, তাকে বোঝাতে। কেননা এই দিনগুলোর মধ্যে দিয়ে আমি এসছি, আমি জানি। আমার যখন 6 বছর আগে প্রথম ডায়ালিসিস স্টার্ট হলো, আমিও প্রচুর কান্নাকাটি করেছি, প্রচুর ভয় পেয়েছি, কিন্তু বাড়ির লোকেদের সাপোর্ট ছিল বলে আমি আজ 6 বছর ধরে এটা চালিয়ে যেতে পারছি। সবসময় মন ভালো রাখবেন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। কনফিডেন্টটা খুব প্রয়োজন আমাদের মধ্যে। কনফিডেন্ট না থাকলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না। আমাদের ওখানে অনেক পেশেন্ট আসছে যারা 12 বছর 20 বছর হলো ডায়ালিসিস নিচ্ছে, সুন্দর হেঁটে আসছে, মনের জোরে আসছে। অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা এসেও ডায়ালিসিস নিয়ে যাচ্ছে, তাদের মনে জোর আছে বলে তারা এটা করতে পারছে। কেমন? তো আমি এটাই বলছি যে মনের জোর ভীষণভাবে দরকার। আজ এই পর্যন্ত রাখছি। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগে আপনাদের কমেন্টের উত্তর দিতে। আজ এই পর্যন্ত রাখলাম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।